অলিক কল্পনার আরও একটা নতুন ভৌতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের গল্প শ্মশানের ঘণ্টা। গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক, বাস্তবের সাথে কোনো ধরনের মিল নেই, আর যদি মিল থাকে তা কাকতালীয়। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প শ্মশানের ঘণ্টা। গ্রামের প্রান্তে ছিল একটা পুরনো শ্মশান ঘাট। দিনের বেলাও সেখানে কেমন যেন একটা গা চমচমে ভাব থাকতো, আর রাতের বেলা তো কথাই নেই। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে অজস্র পুরনো সমাধি আর আধপুরা কাঠকুটির স্তূপ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই শ্মশান ঘাটটি বহু বছর ধরেই এই এলাকার মানুষের মনে ভয়ের সঞ্চার করত। এক পূর্ণিমার রাতে তিন বন্ধু আকাশ, প্রীতম এবং জয় তারা সাহসের পরীক্ষা দিতে সেই শ্মশান ঘাটে যায়। আকাশ ছিল তাদের দলের মধ্যে সবচেয়ে সাহসী, প্রীতম একটু ভীতু, আর জয় ছিল কৌতূহলী। তারা ঠিক করেছিল রাত 12টা পর্যন্ত তারা সেই শ্মশানের সবচেয়ে পুরনো বটগাছের নিচে বসে থাকবে। ঘড়ির কাঁটাটা যখন 12টা ছুঁল, চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। শুধু শোনা গেল দূরে কোথাও শিয়ালের ডাক। হালকা জ্যোৎস্নার আলোয় সমাধির পাথরগুলো অর্ধস্পষ্ট দেখা যাচ্ছিল, যেন সারি সারি সাদা ভূত দাঁড়িয়ে আছে। হঠাৎ প্রীতম আটকে উঠে আকাশকে ধরল। বন্ধু, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। হা হা হা, দূর ওইসব তোর মনের ভুল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনজন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। প্রথমে খুব ক্ষীণ, যেন দূরে কেউ কাঁদছে, তবে ধীরে ধীরে সেই কান্নার আওয়াজ বাড়তে লাগলো, আর তার সাথে সাথে যোগ হলো একটা মিষ্টি কিন্তু ভয়ঙ্কর ঘণ্টার ধ্বনি। ঘণ্টার আওয়াজটা যেন ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। আকাশ আর জয় এবার ভয় পেতে শুরু করলো। তারা চারিদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু সেই কান্নার আওয়াজ আর ঘণ্টার ধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ তা দেখতে পেল সেই পুরনো বট গাছের নিচে একটা আবছা আলো জ্বলছে, আর আলোর দিকে তাকাতেই তাদের শরীরের রক্ত এবার হিম হয়ে গেল। সেখানে একটা ছোট মেয়ে বসে আছে এবং সে বসে বসে কাঁদছে। তার পরনে সাদা পোশাক, লম্বা চুল যা তার মুখকে ঢেকে রেখেছে, আর তার পাশে পড়ে রয়েছে একটা ছোট্ট রূপোর ঘণ্টা, যা থেকে সেই মিষ্টি কিন্তু ভয়াবহ আওয়াজটা ভেসে আসছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় বলে উঠল, ওটা আমার ঘন্টা, ওটা আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। আকাশ তখন সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কে? এত রাত্রিতে এই জায়গায় কি করছো? মেয়েটি এবার তাদের দিকে তাকালো। তার মুখটা এত ফ্যাকাশে ছিল যে মনে হচ্ছিল কোনো জীবন্ত মানুষের মুখ নয়। তার চোখ দুটো লাল, যেন অনেকক্ষণ ধরে সে কাঁদছে। আমি আমি হারিয়ে গেছি, আর আমার সাথে থাকা সেই ঘন্টাটাও হারিয়ে গেছে। তোমরা কি আমার সেই ঘন্টাটা খুঁজে দিতে পারবে? আমি হারিয়ে গেছি, আর আমার সাথে থাকা ঘন্টাটাও হারিয়ে গেছে। তোমরা কি আমার ঘন্টাটা এনে দিতে পারবে? প্রীতম ভয়ে ভয়ে 2 পা পিছিয়ে গেল। জয় ফিস ফিস করে বলল, পালাও পালাও এখান থেকে। কিন্তু আকাশ কেমন যেন সম্মোহিত হয়ে গেছে। সে মেয়েটির দিকে এক পা করে এবার এগিয়ে যেতে লাগলো। মাটিতে পড়ে থাকা সেই রূপোর ঘণ্টাটা হাতে নিয়ে আকাশ সেই মেয়েটিকে দিল। ঘণ্টাটা ধরতেই সারা শরীর যেন তার কেঁপে গেল। তারপর সেই মেয়েটি তাকে জিদ ধরল, এই ঘণ্টাটা আমার বাজিয়ে দেখাও না।
আকাশসমূহনের মতো সেই মেয়েটির কথা অনুযায়ী সেই ঘণ্টাটা নাড়াতে যাবে, তখনই পিছন থেকে প্রীতম আর জয় একসাথে চিৎকার করে উঠল। আকাশ, ওটা করিস না। তাদের এই চিৎকারেই আকাশের সম্মোহন ভেঙে গেল এবং সে দেখতে পেল মেয়েটির মুখের হাসি এবার ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। মুহূর্তের মধ্যে আকাশ ঘণ্টাটা ছুঁড়ে ফেলে দিল এবং দৌড়াতে লাগলো। প্রীতম আর জয় আগেই দৌড় শুরু করে দিয়েছে। তারা তিনজন দিক দিগন্তে জ্ঞানশূন্য হয়ে পাগলের মতো ছুটছে, যতক্ষণ না গ্রামের আলো তাদের চোখে পড়ল। পরদিন সকালবেলা গ্রামের লোকেরা শ্মশানঘাটে গিয়ে সেই বট গাছের নিচে পোড়ো কাঠ আর ছাইয়ের মধ্যে একটা পোড়ো রূপোর ঘণ্টা খুঁজে পায়। আর সেই দিন থেকেই এই গ্রামের মানুষজন প্রতি পূর্ণিমার রাতে সেই শ্মশান থেকে মিষ্টি কিন্তু ভয়াবহ সেই ঘণ্টার ধ্বনি শুনতে পান। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প শ্মশানের ঘণ্টা। গল্পটির লেখনে আছেন বিল্টু, গল্প পাঠে আমি সুব্রত এবং সহযোগিতায় পঙ্কজ এবং এডিটিংয়ে রয়েছেন পঙ্কজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।